ভেবেছিলাম নেক্সট ডে রোহিণী যাব, তো সেটা ভেবেই আমি রাতে ঘুমানোর আগে অবধিও সব প্ল্যান করে ঘুমালাম। কিন্তু সকালে হতে না হতে প্ল্যান চেঞ্জ। কেন প্ল্যান চেঞ্জ করলাম তার জন্য তোমাদেরকে এই পুরো ব্লগটা দেখতে হবে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা তো অনেকে বুঝে গেছো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, আমরা যাচ্ছি আজকে গাজলডোবাতে। আর আজকে আমি অনেকদিন পর যাচ্ছি, দিনও না বছর বলতে পারো। আজকে প্রায় 4-5 বছর পর আমি গাজলডোবাতে ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, বাড়ির থেকেই দুপুরে লাঞ্চটা সেরেই আমরা দুপুর বেরিয়ে পড়েছিলাম গাজলডোবার উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারও কিন্তু একদম ঠান্ডা ছিল, গরম কিন্তু একদমই লাগছিল না। এত সাউন্ড এখান থেকে শোনা যাচ্ছে, এত দূর থেকেও সাউন্ড শোনা যাচ্ছে। আমরা গাজলডোবার দিকে আগাচ্ছিলাম, আমি তখনই দেখি অনেক দূর থেকে খুব জোরে জলের শব্দ পাচ্ছি। তোমরাও নিশ্চয়ই শুনতে পেলে। তারপর আমরাও বাইক থামিয়ে দেখতে গেলাম যে কোথার থেকে এত জোরে জলের শব্দ আসছে। আর দেখো বন্ধুরা, কি সুন্দর জল বয়ে যাচ্ছে আর জলের কি স্রোত, আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি। এত সুন্দর পরিষ্কার ঝকঝকে জল আর সামনে ফরেস্ট, আসলে এটা পুরোটাই ফরেস্ট। আর ফরেস্টের মাঝখান দিয়ে এত সুন্দর জল বয়ে যাচ্ছে, এই দৃশ্যটা দেখতে কিন্তু আলাদাই সুন্দর লাগছে। আর জানো তো, এটা কিন্তু তিস্তারি জল, গাজলডোবার থেকে কিন্তু আসছে এই জলটা। কিছুদিন আগে আমি এটারই একটা রিলস ভিডিও পোস্ট করেছিলাম, তখন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি এটা কোন জায়গা। তো এটা হলো নিমবন, এটাকে নিমবন বলা হয়। গাজলডোবার যাওয়ার রাস্তায় কিন্তু এই জায়গাটা পড়ে। এত সুন্দর জল দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি, আমি সোজা নেমে গেছি জলে। আর এখানে কিন্তু জলের প্রচণ্ড স্রোত ছিল। আমি কিন্তু যেমন জলকে ভালোবাসি, আবার জলকে কিন্তু ভয়ও পাই, তাও কিন্তু সাহস করে নেমেছি জলে। তোমরা বিশ্বাস করবে না, জলে নামার পর আমার এতটাই ভালো লাগছিল, আমার আর ওখান থেকে কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর কিছুক্ষণের জন্য তো আমি ভুলে গেছিলাম যে আমরা গাজলডোবাতে যাচ্ছি। আর জানো তো, আমি যখন ক্লাস 12-এ পড়তাম, তখন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে কিন্তু একবার এই নিমবনে ঘুরতে আসছিলাম, সেই অনেক পুরনো কথা। তাই এখানে এসে ওদের কথা আমার খুব মনে পড়ছিল। আর আগে না এই জলের উপর দিয়ে একটা ব্রিজ ছিল ফরেস্টে যাওয়ার জন্য, এখন সেই ব্রিজটা আর নেই। আর সবসময় কিন্তু এখানে এতটা জল দেখতে পাওয়া যায় না, কখনো কখনো কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক সময় কিন্তু জল একদম কম থাকে, তোমার যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু তুমি এত জল দেখতে পাবে। আমি তো প্রায় 1 ঘন্টা সময় ওখানে জলে বসিয়েই কাটিয়ে দিয়েছি, আমার এতটাই ভালো লাগছিল ওখানে বসে থাকতে। এরপর নিমবনকে বাই বাই বলে একপাশে ক্যানেল আর একপাশে ফরেস্ট, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গাজলডোবার উদ্দেশ্যে। আর যখন আমরা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, দেখো তোমরা, আমরা গাজলডোবাতে পৌঁছে গেছি। আর আমি তো আজকে প্রায় 3-4 বছর পর গাজলডোবাতে আসলাম, আর এসে দেখি সব কিছু নতুন বানানো হয়েছে। এগুলো আগে কিছুই ছিল না, সব নতুন বানানো হয়েছে এগুলো। আজকে প্রথমবার গাজলডোবার এই নতুন ব্রিজটা আমি দেখবো, তো তার জন্য তো একটু এক্সাইটেড ছিলাম। আর আমার মনে হয় প্রায় সবারই এই নতুন ব্রিজটা দেখা হয়ে গেছে, আমি সবার লাস্ট। যারা এখনও দেখোনি এই নতুন ব্রিজটা, তারা আমাকে কমেন্ট করে জানাও। জানো তো, গাজলডোবা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, মাত্র 1 ঘন্টা সময় লাগে আমাদের বাড়ির থেকে গাজলডোবা আসতে। তারপরও জানি না কেন আমার খুব বেশি একটা গাজলডোবাতে আসা হয় না, ওই 3-4 বছর পর আমার সময় হয় গাজলডোবাতে যাওয়ার। গাজলডোবাতে কম আসার কারণ হলো পাহাড়ের টানটা যেহেতু একটু বেশি, তাই পাহাড়েই বেশি যাওয়া হয় আর এদিকটা একটু কমই আসা হয়। তাই বলে গাজলডোবা ভালো লাগে না সেটা কিন্তু না, আমার কিন্তু গাজলডোবাতে আসতে খুব ভালো লাগে। আমি কিন্তু এর আগেও অনেকবার গাজলডোবাতে এসেছি। ব্রিজটা কিন্তু খুব ভালোই করছে, দেখো ব্রিজটা করাতে একদম আমরা ক্যানেলটা স্পষ্ট দেখতে পারি, একদম দেখো কত সুন্দর। আগের থেকে গাজলডোবা কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা, আর এই ব্রিজটা হওয়ার পর থেকে তো আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছে। গাজলডোবার পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। ব্রিজটা কিন্তু সত্যি খুব দারুণ বানিয়েছে, আর আমি তো আজকে প্রথমবার দেখলাম, আমার কিন্তু দেখে খুব ভালো লাগলো। আর তোমরাই বলো, গাজলডোবাতে এসে যদি নতুন ব্রিজের রিলসই না বানালাম সেটা কি ঠিক? তাই আমি আর বেশি দেরি না করে ট্রেন্ডিং সঙ্গে দুটো রিল বানিয়ে নিলাম। আর জানো, যখন গাজলডোবার এই নতুন ব্রিজটা ওপেনিং হয়েছিল, তখন প্রথম প্রথম কিন্তু অনেকেই এই নতুন ব্রিজের উপরে রিলস বানিয়েছিল। আর আমিও তখন ভেবেছিলাম যে আমি যেদিন যাবো গাজলডোবায়, আমিও গিয়ে এই নতুন ব্রিজের রিলস বানাবো। তাই আজকে এই নতুন ব্রিজের রিলস বানিয়ে আমার সেই ইচ্ছাটাও পুরা হয়ে গেল। তো যাই হোক, অনেক কথা বলা হলো, অনেক রিলস বানানো হলো, চলো এবার কিছু খাবো, খিদে পেয়ে গেছে। খাবারের দিকটায় চলে এসেছি, চলো দেখি কি খাওয়া যাক। খাবারের অপশন কিন্তু এখানে অনেকগুলি রয়েছে, তোমরা দেখতেই পারছো। আর বেশিরভাগ কিন্তু মাছ দিয়েই তৈরি, যেমন গলদা চিংড়ি ভাজা, চিংড়ি মাছের চপ, আর অন্যান্য ছোটো মাছের চপ রয়েছে, ডিম সেদ্ধ। এছাড়া কিন্তু এখানে অনেকগুলো ভাতের হোটেলও রয়েছে, ফাস্টফুডের দোকানও রয়েছে। তোমরা চাইলে কিন্তু হোটেলে ভাতও খেতে পারো, কিংবা ম্যাগি, ওয়াই ইত্যাদি এসবও খেতে পারো। আর আমি যতবারই গাজলডোবাতে আসি, আমি কিন্তু প্রত্যেকবার এই চিংড়ি মাছের চপগুলোই খাই। আমার কিন্তু খুব ভালো লাগে এই চিংড়ি মাছের চপগুলো খেতে।
ঠান্ডা লাগছে এখন, ঠান্ডা হাওয়া চলছে খুব। আমার নিচে নামতে ইচ্ছা করছে। যাবো নিচে, যাবো, নামবো? যাও। কিন্তু আমার রাস্তা কোন দিকে? দেখো এখান থেকে দেখতে কি সুন্দর। মাত্র ওই একটা গেট ছাড়া আছে, দেখো ওই দূরে। তো এখন 5:30 মতো বাজে, আর সন্ধ্যা নেমে আসছে। আমরা এখন বেরিয়ে যাব। ঠান্ডা লাগছে প্রচন্ড, বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু, আর প্রচন্ড হাওয়া চলছে। তো চলো এখন বেরিয়ে যাই, শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো। হ্যাঁ এটা তো না, এটা দাও, আমার এটাই বেশি ভালো লাগে। সকাল থেকেই কিন্তু আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলাই ছিল। আর আমাদের গাজলডোবাতে যাওয়ার পর থেকে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছিল, তাই কিন্তু আজকে খুব একটা ভিড় ছিল না এখানে। বাট সানডেতে কিন্তু প্রচন্ড ভিড় থাকে, সবাই কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যায়। আর যদি হয় কোনো স্পেশাল ডে, যেমন 1 জানুয়ারি, 15 আগস্ট, সরস্বতী পুজো, তাহলে তো কোনো কথাই নেই, পা রাখার জায়গা থাকে না, এতটা ভিড় থাকে গাজলডোবায়। চলো এবার তোমাদের আমি বলছি কেন আমি রোহিণী প্ল্যান ক্যান্সেল করে আজকে গাজলডোবাতে ঘুরতে আসলাম। তোমরা তো জানোই আমি বেশিরভাগ রংটংয়ে ঘুরতে যাই, কিন্তু আমি এবার ভেবেছিলাম যে না, এবার আমি আর রংটং যাবো না। রংটংয়ে প্রচুরবার যাওয়া হয়েছে, এবার আমি রোহিণীতে ঘুরতে যাবো। অনেকদিন হয়েছে রোহিণীতে ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু এদিকে আমার আবার গাজলডোবাতেও যেতে ইচ্ছা করছিল। রাতে ঘুমানোর আগে অবধিও কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা রোহিণী যাব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওয়েদার খুব একটা ভালো না, মেঘলা মেঘলা। পরে ভাবলাম যে এই ওয়েদারে পাহাড়ে ঘুরতে যাবো, যদি আবার বৃষ্টি পড়ে তাহলে তো ঘুরতে যাওয়াটাই বেকার হয়ে যাবে। তাই পরে আমরা রোহিণীর প্ল্যান ক্যান্সেল করে গাজলডোবাতে যাওয়ার প্ল্যান করি। আর সত্যি বলতে আজকে গাজলডোবাতে এসে কিন্তু আমি ভালোই করেছি। সে অল্প স্বল্প বৃষ্টি কিন্তু এখানেও হয়েছে, বাট তবুও কিন্তু আজকে আমি খুব মজা করেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে।